হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? অর্চনাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজ চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। এই যে দেখো, ডিমটা সিদ্ধ করে নিয়েছি। ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ। তারপর এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেব। মেয়ে বলল, মা আজকে দিদার মতো করে একটু ডিম আলুর ঝোল করো। তাই চলে এলাম ডিম আলুর ঝোলের রেসিপি নিয়ে। এবার আমি আলুগুলোকে ভালো করে হলুদ আর লবণ মাখিয়ে নেব। মেয়ে তো বলল মায়ের মতো করে করতে, কিন্তু আমি কি পারবো? দেখি একটু চেষ্টা করে মায়ের মতো করে রান্না করতে পারি কি না। এই যে আমি পুরো ডিমটাকে 3টে উপকরণ দিয়ে মাখিয়ে নিয়েছি, আলুটাকেও মাখিয়ে নিয়েছি। এবারে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে একে একে ডিমগুলো আমি ছেড়ে দিলাম। ডিমগুলো এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে আমি তুলে নেব। মার হাতে রান্নার স্বাদই তো আলাদা হয়, তাই না? এই যে আমি ওই একই তেলে আবার আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি সব আবার তুলে নেব। মায়ের হাতের রান্না তো সকলেরই ভালো লাগে। এই একই তেলে আমি দিয়ে দিলাম তেজপাতা, কিছুটা জিরে। এবারে গোটা জিরে আর তেজপাতাটাকে নেড়ে নিয়ে আমি দেব সামান্য পরিমাণ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম লবণ, যাতে একটু তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়। একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দেবো এতে টমেটো কুচি। এই দুটো একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এটা তো ভালো করে নরম হয়ে যাবে। তারপর আমি এতে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। এরপর 3টেকে ভালো করে মাখিয়ে নিয়ে একসাথে নেড়ে চেড়ে নেব। তারপর আমি এর ভিতরে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে আমি দিয়ে দেব এতে অল্প পরিমাণ জল। জল দিয়ে এরপর ভালো করে আবার নেড়ে চেড়ে এটাকে কষাতে থাকবো যতক্ষণ না এটা থেকে তেলটা ছেড়ে যায়। এরপর আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে একটু চেপে এটাকে কষাতে থাকবো। কষিয়ে কষিয়ে এর ভিতরে আমি দিয়ে দেব আলুগুলোকে, যাতে আলুগুলো ভালোভাবে এর সাথে কষিয়ে যায় আর নরম হতে থাকে। এইভাবে জল দিয়ে দিয়ে আমি কষাতে থাকবো। আলুগুলো নরম হয়ে গেলেই আমি এর ভিতরে দিয়ে দেব একে একে ডিমগুলোকে। সকলেরই মায়ের হাতে রান্না খুব ভালো লাগে। এরপরে আমি দিয়ে দেব এর ভিতরে গরম মশলা। তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সকলে আমাকে জানাবে, কমেন্ট করবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সকলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।